প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়াশোনা করছো, আজকের ক্লাসটি বিশেষ করে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের এই ক্লাসে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর 3 থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তোমাদের মণ্ডল থিওরি অফ কৌটিল্য, অর্থাৎ কৌটিল্যের মণ্ডল তত্ত্ব নিয়ে আলোচনা করো। আজকের এই ক্লাসে আমি তোমাদের মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করব খুবই সহজ সরল ভাষায়। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা নতুন হয়ে থাকো অথবা আমাদের চ্যানেলটি তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। তোমাদের আজকের এই ক্লাসের টপিকটি হচ্ছে মণ্ডল থিওরি অফ কৌটিল্য। মণ্ডল থিওরি অফ কৌটিল্য। প্রথমে দেখে নাও ভূমিকা। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য একটি উল্লেখযোগ্য নাম। রাজা চন্দ্রগুপ্তের মহামন্ত্রী ও রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন কৌটিল্য, যিনি বিষ্ণুগুপ্ত বা চাণক্য নামে পরিচিত। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল অর্থশাস্ত্র। অনেকে কৌটিল্যকে ইউরোপের মেকিয়াভেলির সাথে তুলনা করে থাকেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে সমস্ত উল্লেখযোগ্য নীতিগুলি ছিল তার মধ্যে অন্যতম হল মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ নীতি ও দণ্ডনীতি। তবে তার সব চিন্তাভাবনার কেন্দ্রীয় বিষয় ছিল রাজতন্ত্রের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। তারপর হচ্ছে মণ্ডল তত্ত্ব। বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ মতবাদ। কৌটিল্য এই তথ্য অনুসারে কোনো রাজা তার প্রতিবেশী রাজ্যগুলির সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোন নীতিকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করবেন এবং বন্ধু ও শত্রু চিহ্নিত করবেন তারও একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে এই মণ্ডল তত্ত্ব। তবে এই মণ্ডল তত্ত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রে বৈরিতা, মিত্রতা এবং নিরপেক্ষ সম্পর্কযুক্ত কতগুলো রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে কৌটিল্য ব্যাখ্যা করেছেন। কৌটিল্যের মতে কেন্দ্রস্থলে অবস্থান করেন বিজুগীষু বা রাজা এবং এই রাজা সম্মুখে এবং পশ্চাৎভাগে শত্রু ও মিত্র রাজ্য বা রাজা অবস্থান করেন। এই শত্রু মিত্র রাজ্যের রাজাগুলিকে কৌটিল্য বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তা নিম্নে আলোচনা করা হলো। মণ্ডল তত্ত্বের সম্মুখ ভাগ। বিজিগীষু। প্রথম পয়েন্ট হচ্ছে বিজিগীষু। কৌটিল্যের মণ্ডল তত্ত্বের দ্বাদশ রাজ মণ্ডলের কেন্দ্রীয় স্থানে রয়েছেন রাজা, যিনি হলেন সকল ক্ষমতার উৎস এবং যিনি অপরের উপর আধিপত্য স্থাপন করতে ইচ্ছুক। কৌটিল্য এই রাজাকে বিজিগীষু রাজা নামে অভিহিত করেছেন। তারপরের পয়েন্ট হচ্ছে ওরি। বিজিগীষু রাজার সীমানা সংলগ্ন অন্য রাজা হলেন বিজিগীষু রাজার স্বাভাবিক শত্রু বা ওরি। তারপর হচ্ছে মিত্র। ওরি রাজ্যের সীমানা বা পরিধি সংলগ্ন যে রাজ্যের অবস্থান তিনি হলেন বিজিগীষু রাজার মিত্র। তারপরের পয়েন্ট হচ্ছে ওরি মিত্র। মিত্র রাজার সীমান্তবর্তী রাজা যিনি মিত্র রাজার স্বাভাবিক শত্রু এবং ওরির স্বাভাবিক মিত্র তিনি হলেন ওরি মিত্র। অর্থাৎ মিত্র রাজার সীমান্তবর্তী রাজা যিনি মিত্র রাজার স্বাভাবিক শত্রু এবং ওরির স্বাভাবিক মিত্র তিনি হলেন ওরি মিত্র। তারপর হচ্ছে মিত্র। ওরি মিত্র সীমানার সীমান্তবর্তী ওরি রাজ্যের সীমান্তবর্তী রাজা ও মিত্র রাজ্যের স্বাভাবিক বন্ধু অর্থাৎ মিত্র। ওরি মিত্র রাজ্যের সীমান্তবর্তী রাজা ও মিত্র রাজ্যের স্বাভাবিক বন্ধু অর্থাৎ মিত্র। তারপর হচ্ছে ওরি মিত্র রাজার সীমান্তবর্তী রাজা ও
অরিমিত্রের স্বাভাবিক বন্ধু ও বিজুগীষু রাজার শত্রু হল অরিমিত্র। তারপর হচ্ছে মণ্ডলের পশ্চাৎভাগ। মণ্ডল তত্ত্বের পশ্চাৎভাগ। প্রথম পয়েন্ট হচ্ছে পার্সি গ্রাহ। পার্সি শব্দের অর্থ হলো পশ্চাৎভূমি। বিজুগীষু রাজার ঠিক পশ্চাৎ প্রান্তের রাজ্যের রাজা হলেন পার্সি গ্রাহ। তিনি বিজুগীষু রাজার শত্রু বা অরি। বিজুগীষু রাজার শত্রু হচ্ছে পার্সি গ্রাহ। তারপর হচ্ছে আক্রান্ত। পার্সি গ্রাহ রাজ্যের পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আক্রান্ত। তিনি পার্সি গ্রাহীর স্বাভাবিক শত্রু এবং বিজুগীষুর একান্ত স্বাভাবিক মিত্র। তারপর হচ্ছে পার্সি গ্রাহাসার। আক্রান্তদের পাশ্চাৎ দূরবর্তী রাজ্যের রাজা হলেন পার্সি গ্রাহাসার। তিনি আক্রান্ত এবং বিজুগীষুর স্বাভাবিক শত্রু। এটা হবে বিজুগীষুর স্বাভাবিক শত্রু। তারপর হচ্ছে আক্রান্তসার। পার্সি গ্রাহাসারের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আক্রান্তসার। তিনি বিজুগীষুর ও আক্রান্তদের মিত্র, কিন্তু পার্সি গ্রাহ ও পার্সি গ্রাহসারের স্বাভাবিক শত্রু। তারপরের পয়েন্ট হচ্ছে মধ্যম। মধ্যম শব্দের অর্থ হলো মাঝখানে অবস্থানকারী। বিজুগীষু অরি এই দুই রাজার নিকটবর্তী রাজ্যের রাজা হলেন মধ্যম। তিনি বিজুগীষু ও অরি উভয়ের মধ্যেকার শান্তি বা যুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেন। এটি হচ্ছে মধ্যম। তারপরের পয়েন্ট হচ্ছে উদাসীন। বিজুগীষু অরি ও মধ্যম রাজার রাজ্যগুলির থেকে দূরে অবস্থানকারী রাজ্যের রাজা হলেন উদাসীন। তিনি অত্যাধিক বলবান রাজা। তিনি বিজুগীষু অরি ও মধ্যম রাজাদের মধ্যেকার শান্তি বা যুদ্ধের ক্ষেত্রে সাহায্য বা প্রতিরোধে সক্ষম। এটি হচ্ছে উদাসীন। তারপরের পয়েন্ট হচ্ছে মণ্ডল তত্ত্বের গুরুত্ব। মণ্ডল তত্ত্বের গুরুত্ব 1 নম্বর হচ্ছে আধুনিক বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে মণ্ডল তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধু ও শত্রুর রাষ্ট্র নির্ধারণে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব অত্যন্ত স্পষ্ট ধারণা দেয়। 3 নম্বর হচ্ছে মণ্ডল তত্ত্ব থেকে ক্ষমতার ভারসাম্য তত্ত্বের আভাস মেলে। তারপর হচ্ছে তোমাদের মন্তব্য। আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে এই তত্ত্বের স্পষ্ট প্রতিফলন মিলে ভাবতে অবাক লাগে। খ্রিস্টপূর্ব 4th শতকে কৌটিল্য যে তত্ত্বের উদ্যাপন করেছিলেন তা আজও তার প্রাসঙ্গিক। এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর 3 এর কৌটিল্যের মণ্ডল তত্ত্ব।